বলা যায় না আজকে কী যে হবে, না নামা পর্যন্ত গ্যারান্টি নাই, বুঝলা তো। কই চটকা গাছে ওই পাশে এইদিকে আসবে, ওই দাও উড়ছে? ওইটা না, না ওটা চিল না, বসি পড়েছে গাছে। কই গেল পায়রা? এই পাশে ওই দেখো কত উপরে উঠেছে, দেখেছো? এটা সিঙ্গেল থাকলে আমি বুঝতেই পারবো না আমাদের পায়রা। লম্বু গাছের জন্য দেখা যাচ্ছে না। এই দেখো দেখিতে পাকনা মারছে কেমন। গ্রামের জন্য অত উপরে গেছে, সকালবেলা এত ক্ষুদিরামের জন্য চিল দেখি উপরে চলে গেছে। ওখানে কি পিঁপড়ে ছিল জানো? আমি পাকনা মারার ভাব দেখি বুঝে গেছি যে হ্যাঁ চিল চলে আসছে এখানে। কি বানাই গে পাকনো। আমি তো এতদিন ভাবছি বাজার চিল বলে একই। আর তুই দেখে গেলে আমি আর দেখতেই পারবো না, শস্য তারা। গোপাল মনে হয় বাড়িতেই আছে এখন, বুঝলা? কে গোপাল ওই দেখো উঠে যাচ্ছে উপরে। বাচ্চাগুলো হাঁপাই গেছে গো। ক্ষুদিরামের পায়রার তো ইয়ে পাখনা দুটো দুটো চারটে পাখনা নাই। তাহলে তাও দেখেছো ওরা কি ট্যালেন্ট হয়ে গেল। এই দেখো এ শেষ, এই দেখো ঢুকছে শয়তান। দেখিছো? ওই দেখো দুটো, দুইটো। আরেকটা কই? ওই দেখো দূরে, কই? ওই দেখো কানা দূরে, ওই দেখো দেখেছি। দুইটো। আমাদের পায়রা কই? পায়রাও দিচ্ছে। তুমি চিলে দেখছো? তুমি পায়রা তো দেখো। ওই দেখো পায়রা, চিল দেখছি। পায়রা হাইট নিয়ে নিচ্ছে না, ওই দেখো দুটো ঢুকেছে। আজকে কি হবে এ, এই দেখো চলে আসছে, এই দেখো চলে আসছে, শেষ শেষ পায়রা শেষ মনে হচ্ছে আজকে। ওই দেখো কত বড় ঢুকেছে। ই দেখো, এটা চিল নাকি? না না এটা চামচিকে। আজকে শেষ, দুইখানা ঢুকেছে না আজকে, পায়রা শেষ। আর দুইখানা ছিল, পাকনা পাকনা মারা দেখি বলে দেবো। এই তো চলে আসছে, চলে আসছে মনে হচ্ছে। ওই দেখো, ওই দেখো আসছে, দেখি ওই দেখো ঘুরে আসছে, ওই দেখো। বাচ্চা আমার পায়রার কপালে কি যে আছে আজকে কি শুনি। ওই দেখো পাকনা মারা দেখো। এইবার ধরে নেবে, এইবার ধরে নেবে। দেখা যাচ্ছে ফোনে, একটু জুম করো তাহলে দেখতে পারবো। একটু উপরে উঠেছে, দেখেছো? চিল কোথায় গেল? নিচে আছে, নিচে আছে, এই সাইডটাই আছে। আজকে মনে হচ্ছে পায়রা শেষ। পায়রা কত উপরে উঠেছে সেটা খাও। ও তো উঠেছে জানের ভয়ে। একটু জুম করো তাহলে দেখতে পারবা। বাড়ির ঘরে বাচ্চা আছে, কি যে হবে নি। না পায়রা আর উড়ানো যাবে না, ঠাকুর ঠাকুর করে আজকে নামিয়ে গেলে পায়রা আর উড়াবো না। ফোনের ক্যামেরায় তো মনে হয় আসবেই না, অত উপরে উঠেছে। না না, একটু জুম করো। আর জুম করি অত। কোথায় গেল আমাদের পায়রা? ওই দেখো কই? শালা এদিকে চিল আছে, শালা এদিকেই গেছে। ওই যে পায়রা, আমার চোখে নাই।
না উড়ালে ভালো হতো গো। আর দেখা যাচ্ছে না পায়রার। এরকম চিল দুটো মনে হয় এই সাইডে চলে যাচ্ছে বুঝছো, কোন সাইডে? এই সাইড দিয়ে ঢুকি সারি এদিক দিচ্ছে, ওর জন্য পায়রাগুলো ওই দিক কেটে গেল। আমি তো দেখলাম একটা চিলের দিকে গেল। দুইখানা ছিল না, পায়রা দুইখানা ওদিকে চিল, গেছে। দুইখানা চিল পরে ঢুকিছে, আর একখানা চিল গাছে বসেছিল, তিনটে। ওই দেখো মানে পায়রা, ওই দেখো ওই দিকে। গোপাল আজকে দেখি মজা পাই যাবে। বাপরে, আমার পিঠে পায়ে একটু ছোটো করে দিল। পিতামের একটু দেখাই। সায়ন বাড়ি আছে, স্কুল চলে গেছে। হ্যাঁ পায়রা না, আজকে রবিবার না, তোমার দাদু খুলে যাচ্ছে না কি স্কুল? নামি যা ভাই, নামি যা, সাইন করে নামি যা তো। নামেই যাবে, কারণ হচ্ছে দেখো অনেকটা নামেছে। এখন বোঝা যাচ্ছে কালোটা আগে, লালটা লাস্টে, ক্ষুদ্রের পায়রাটা মাঝখানে পড়ে যাচ্ছে। ফোনে তো দেখাই যাচ্ছে না মনে হচ্ছে এত। আরো নিচে নামলে তবে দেখা যাবে, চোখেই দেখতে পাচ্ছি না ভালো করে। আমি তো তোমাকে দেখা না দেখি। এই যে দেখা যাচ্ছে, বাজের কপাল থেকে বেঁচে গেলেই ভাই। নাম রে পুরা। এই দেখো, না নামা পর্যন্ত ভরসা নাই বুঝলা। ফির আবার কখন টুক করে আসি আর। আরে একটা থাকে, তিনটে ঢুকিছে একসঙ্গে। আর চিল ধরে তো নামার টাইমে, উল্টি হাঁপায় যায়, নামার টাইমে ধরে। এই তো নামি যাচ্ছে। আজকে হাইট নিয়ে নিচে, আর আর নিচে দূরবে না। আর এত গাছগাছালি আর ক্যামেরায় যেটুকু হয়ে উঠছে, ক্যামেরায় ধরা দেখাবো কি করি সবার। আমি দেখতে পাচ্ছি না খালি চোখে। চশমা লাগাই না তাই দেখতে পাবো। ক্যামেরার চশমা লাগাতে হবে, আমার চশমা লাগাই কোনো লাভ নাই। কোথায় গেল? এই তো, এই যে ঢুকছে। ক্ষুদিরামের পায়রার জন্য পড়ে গেছে, তারপর চিলের জন্য আরেকটু পড়ে গেছে। দেখো নিচ দিয়ে উঠছে, তাও ফোনে কয়টুকু দেখাচ্ছে, একটু জুম করি দেখি। জুম করলে হাত কাঁপি গেলে কিছুই দেখা যায় না। অল্প একটু জুম করি। নেমে যা ভাই, নেমে যা। বাচ্চা না থাকলে এখন নেমে যেত। হ্যাঁ, বাচ্চা পাখলে তো থাকতো না, তাহলে নেমে যেত। ওরে বাবা, বাচ্চা পায়রা থাকলে আজকে না একটাও নামতো না। তাই নাকি? হ্যাঁ, এই পায়রা উপরে গেলে তো নিচে নামে চট করি, নিচে নামতে পারে না ভালো, বুঝছো তো। একবার উপরে উঠে গেলে নিচে নামার চিন্তাই করে না। হয় কান তাহলে। ওই পায়রাটা শরীর খারাপ ছিল তাই কম পয়সায় দিয়েছে, নাহলে আমার দিত, নাহলে হাটেও নিয়ে আসতো না অত সুন্দর পায়রা। কয় টাকা দিয়েছিল? কোনটা, কোন পায়রাটা? এই বাচ্চা পায়রাটা ও, দেখছিলে না, রক্ত রক্ত পায়খানা করছিল, এখন তো ঠিক হয়ে গেছে। আর কদিন একটু ছোলা খাওয়ালে ওই দিকে চিল, ওই দিকেই যাচ্ছে। ছিল এখানে উঠছিল। পায়রা বের করে দেবো, তাহলে তাড়াতাড়ি নামি পড়বে। হ্যাঁ? পায়রা বের করে দেবো, তাহলে না, তাড়াতাড়ি নেমে যাবে। নামে যাবে, এমনি নামে যাবে। লালটা নামে যাচ্ছে, সবাই নামে যাবে।
কোনদিন আমি পায়রা দিব না তাই তো চিন্তা করছি। দিতে হবে না, ওরা আমি 200 টাকা দিয়ে দেবো বলবা। আবার বলতে টাকা দেবে তো কি আর পায়রা দিতে হবে। আর খুব সুন্দর উড়েছে পায়রা। আর ক্ষুদিরাম তো কিছু পায়রা ছাড়েই না, ওরা তো যত্নও করতে পারে না, তাও আরে পায়খানার ছাদের উপরে পায়রা বসে, বুঝলা? ওর জায়গা কম থাকলে ওর দোষ কোথায়? আর এখন ওর শখে সবাই পোষে। আর ঠিক হয়ে যাবে না, একটা বাম লাগালে পারে, বামের উপর সারাদিন বসে থাকবে। আর নতুন পায়রা ওখানে তো আটকাই রাখতে হবে, নাহলে ছাড়ি দিলে তো পলাবে এলাকা ছাড়ি। পায়রা রাখতে খুব জীবন বাঁচা বাঁচছে গো, কিন্তু দূরের থেকে। এই শালা। দেখো আমাদের কপাল ভালো, বেঁচে গেছি। 3টে চিল আর 3টে পায়রা। নামাই দি নামাই দি নামাই দিব, নামাই দি, নাহলে চিল কখন উঠে যাবে তখন। মামা